আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি তখন কিছু বলেননি কেন? এই যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে বেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফিতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? একাধিক বিয়ে করব, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে পারেন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হবে? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি তখন কিছু বলেননি কেন? কি সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে উনারা যে পান জর্দা খেয়েছে, এটা কি আপনি চোখে দেখেছেন? বলেন। ওখানে যে পানের ভিতর জর্দা ঢুকানো ছিল, এটা কি আপনি দেখেছেন? আলেমুল গায়েব দেখেছেন? উত্তর দেখে নাই। তো এখন এই হাদিসের আলোকে কি হবে? কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে জাস্ট একটা কথা শুনলো, যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করলো। আল্লাহ পাক সূরা হুজুরাতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি ভাই? ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা এরকম বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ এগুলো পাপ। এখন তারা জর্দা খেয়েছেন কিনা সেটা তো আমি জানি না, না জেনে আমি কেন তাদেরকে অপবাদ দিলাম? যদি এখন সে না খেয়ে থাকে তাহলে তো অপবাদ হয়ে গেল না? আচ্ছা, এখন কথায় আসে, এই এলাকার একটা মানুষ যে পান খায় জর্দা খায়, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা শোনেন, এই এলাকার 10 জন মানুষ পানের সাথে জর্দা খায়, মনে করেন আমি ধরেই নিলাম তর্কের খাতিরে, ওই 10টা মানুষ মিলে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছে, আমি তার সাথে একাত্মতা পোষণ করবো কি করবো না? আর তুমি জর্দা খাও না, জর্দা খাও না, পানও খাও না, কিছুই করো না, কিন্তু ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে তুমি ইসরায়েলের পক্ষ নিয়েছো, তোমার সাথে আমি বসবো কিনা? ব্যাস, তুমি এইসব ছোটখাটো ইস্যু দিয়ে এই পুরো বাঙালি জাতির ব্রেন ওয়াশ করে মাইন্ড ডাইভার্ট করতে চাও। বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে কারা মুনাফেক আর কারা মুমিন। এইসব করে কোনো লাভ হবে না। আমি বলেছি কিয়ামত পর্যন্ত এই জাতি এই অক্টোবর মাসের কথা ভুলবে না, যখন তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছে। তোমরা এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মির্জাফর। আল্লাহ পাক তোমাদের ফিতনা থেকে পুরো জাতিকে হেফাজত করবে। আর সত্যি কথা ভাই, আমি জানি না ওখানে জর্দা খাওয়া হয়েছে কি। এই যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে বেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফিতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? ইমানদার যুবকের করণীয় হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করা। যে কোনো ছোট হোক আর বড় হোক, হালাল রিজিকের ব্যবস্থা করা এবং এই ফিতনাদেরকে হালাল করে বিয়ে করে ফেলা। ঠিক আছে? আর কোন উপায় আমার জানা নাই, এছাড়া আপনি পারবেনও না। সাধু সন্ন্যাসী তো আমরা না, সবাই মানুষ, রক্তের মাংসের মানুষ। 3 দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না, আর আপনারা 30 বছর মেয়ে থেকে দূরে আছেন। ইনশাআল্লাহ নিয়াত আছে। ওই ভুল করতে যায় না, ওইটা যে বলছেন এটা সবাই পারবে না। 1 2 3 4 এর ফ্যান্টাসিতে যায় না, ওইটা সবাই কন্ট্রোল করতে পারবে না। আর এটা খুব মানসিক একটা পেরেশানির ব্যাপার। দিনের জন্য যদি কাজ করতে চান, মাথাটা ফ্রেশ থাকতে হবে, ঝামেলা যত কম থাকে, মনের মতো একটা মেয়ে পাইলে বাস। আর যদি ক্যাপাবল হন, ইসলামে তো বিধান আছেই, ক্যাপাবল হন, যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, অন্যান্য সব বিষয় ডিল করতে পারে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু এটা মেনটেন করাটা কঠিন। যারা করেছেন তারাই বলেন কঠিন, আপনারা তো করেন নাই, জানেন না। ঠিক আছে, আল্লাহ মাফ করে। এটা তো কেন? তারপরে ঢাকায় বসবাস করি, 30 বছর বয়স, ওই বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে না করলে নফস নিয়ন্ত্রণ রাখা খুব কষ্টকর। একাধিক বিয়ে করবো, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে পারেন। আল্লাহ 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 মাফ করো। শোনেন, আমি
একটু খোলামেলা বলি, এখনকার জেনারেশনের যে মেয়েরা আছে এরা একাধিক বিয়ের মাইন্ডেড না। ঠিক আছে, কখন মাইন্ডেড হয়? যখন দেখা যায় ডিভোর্স হয়ে গেছে বা স্বামী নাই, ইন্তেকাল করছে, বা জীবনে কোনো একটা সমস্যা, সে একা একা আছে, তখন কোনো না কোনো সাহারার দরকার হয়, গার্ডিয়ানের দরকার হয়। তখন তারা রাজি হয়, তারা রাজি হতে পারে এবং হয়তো বলতে পারে যে ওকে আমি সলভ করবো, ব্যালেন্স করবো সব ওকে। কিন্তু এটা এত সহজ না, কারণ আমাদের সোশ্যাল ভাবে মেয়েদের ওই সাইকোলজিতে মানে গড়ে তোলা হয়নি, বা তারা এটা মেনে নিতে পারে না। ঠিক আছে, এই কারণে আমি নিজে সাজেস্ট করি যে একটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর একাধিক যদি করতেই হয়, যদি পরামর্শ ভিত্তিক করতেই পারেন, তাহলে একজন বিধবার দায়িত্ব নেন, একজন এতিমের দায়িত্ব নেন, বা একজন তালাকপ্রাপ্ত মেয়ের দায়িত্ব নেন। এটা করেন, ফ্যান্টাসি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের মধ্যে মাত্র একজন কুমারী স্ত্রী, মাত্র একজন, বাকি সবই তো তালাকপ্রাপ্ত এবং মানে বিধবা। আর উনি কি ফ্যান্টাসির জন্য বিয়ে করছিলেন? একাধিক না, উনি মেয়েদের দায়িত্ব নিয়েছেন, রেসপন্সিবিলিটি নিয়েছেন, দিনের স্বার্থে করেছেন। আবু সুফিয়ান যার সাথে যুদ্ধ হচ্ছে, তার মেয়ে আল্লাহর নবীর স্ত্রী। তাহলে এটা কত বড় একটা ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার। ওই যে খায়বারে যুদ্ধ হলো, খায়বার যুদ্ধ হওয়ার পরে ওখানকার যিনি নেতার স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক একগুলো ব্যাপার, এগুলো নফসের জন্য, নফসের খায়েশের জন্য কেউ করেনি। তবে বারবার বলছি, যদি আপনি ক্যাপেবল হন, সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন এবং মানসিক শারীরিক আপনার যদি শক্তি সামর্থ্য সবকিছু ঠিক থাকে, তাহলে করতে পারেন। তবে এটা আপনার জীবনে ফিতনাও বয়ে নিয়ে আসতে পারে। ইসরায়েলি পণ্য বয়কট করার ব্যাপারে যদি কিছু বলতেন। এটা আমরা বারবারই বলে আসছি, এই পণ্যগুলোর লিস্ট অনলাইনে পাওয়া যায়, অ্যাভেইলেবল, বাসার মধ্যে লটকিয়ে রাখবেন। এই পণ্যগুলো কোনো অবস্থাতেই কিনবেন না। এটা আমরা কি মনে করি, যেটা করলে আর কি হবে, এরকম মনে করি না। এই ব্যবসাগুলো কমে গেলে ওদের অর্থনীতি ধসে যাবে, অর্থনীতি ধসে গেলে ওরা সামরিক খাতে অর্থ ব্যয় করতে পারবে না। সামরিক খাতে অর্থ না ব্যয় করার অর্থ হচ্ছে ওদের মিসাইল বুলেট আপনি ঠেকিয়ে দিলেন। বুঝতে পারেন না? যদি এই কাজগুলো আরব বিশ্ব করতো, মালয়েশিয়া করেছে, ভেনিজুয়েলা করার চেষ্টা করেছে, তারপরে আপনার উত্তর কোরিয়া পদক্ষেপ নিয়েছে, রাশিয়া পদক্ষেপ নিয়েছে। মুসলমান কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ নিতে পারতো, তাহলে দেখতেন যে ওদের এত সাহস হতো, ওদের ব্যবসা ধসে যাইতো, অর্থনীতি ধসে যাইতো, সামরিক খাতে ওরা এত বেশি টাকা খরচ করতে পারতো না। এমনি তো চলে পশ্চিমাদের সাপোর্ট এবং আমেরিকার সাপোর্ট, ঠিক আছে, তখন পশ্চিমারাও ওদেরকে ছেড়ে চলে যায়। আমরা এই কাজগুলো আসলে ইফেক্টিভলি করতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে করার তৌফিক দান করেন। আর আমি বারবার একটা কথা বলছি, আমরা দুর্বল, আমাদের কাছে এখনো কোনো রকমের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতা নাই। সো আমরা এখন ব্যক্তিগতভাবে বা এই সামষ্টিকভাবে যতটুকু করতে পারি এতটুকুই। তো এতটুকু যদি না করি, আল্লাহর সামনে কি মুখ দেখাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে এই পণ্যগুলো বয়কট করার তৌফিক দান করেন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হবে? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা, যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা। ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন, মানে ফর এক্সাম্পল, যে আপনার হায়াত, আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাট অফ। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল। আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আসি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এদের গান, পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে। আমরা কোনো নামাজে গিয়ে প্রতিবাদ করতে পারিনি, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয়নি, কোনো সামাজিক প্রতিবাদ হয়নি, কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চাপ আসে নেই। ধার সে পটকা ফুটেছে সারা রাত ধরে, সারা রাত। আমরা দেখেও না দেখার ভান করেছি, শুনেও না শোনার ভান করেছি, বুঝেও না বোঝার ভান করেছি, স্লিপিং পিল খেয়েছে, ঘুমিয়ে গেছি। আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছি, এটা প্রমাণ করে দিয়েছে। আমরা প্রতিবাদও করতে পারি। তাহলে এই যদি হয় আমাদের 31st নাইট কেন্দ্রিক অবস্থান, তাহলে এই জাতিটাকে নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাই? না। সামাজিক প্রতিরোধ দরকার ছিল। এবার আরো মনে হয় বেশি হয়েছে, আরো বেশি হয়েছে।
প্রাণী মারা গেছে, মানুষের হার্টের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে। এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল কয়েকজন সাউন্ড পলিউশনের কারণে। তো এগুলোতে আপনারা অনুমতি দেন, ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি দেন না। এগুলোতে আপনারা দেধার্স অনুমতি দিচ্ছেন। ওয়াজ মাহফিল করতে গেলে আপনাদের কাছে পারমিশন নেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, এটা করা লাগে, শব্দ দূষণ হয়, 10টার মধ্যে শেষ করেন। ওই 31st নাইটে তো আপনারা কিছু করলেন না। তো আমি বলছি একটা লেকচার অনেকদিন আগে থেকেই, আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা।